অসুস্থতা একজন মানুষের জীবনে চলার পথে সৃষ্টি করে বাধা। রোগাক্রান্ত একজন মানুষই শুধু বুঝতে পারেন সুস্থ থাকাটা কতটা জরুরি, কতটা সুখের। নিজের শারীরিক বা মানসিক অবস্থা বিবেচনায় সম্পূর্ণ সুস্থ থাকতে অনেকেই জানেন না তার কি করা উচিত। সময়ের অভাব কিংবা অর্থ কিংবা অলসতার কারণে নিতে পারেন না চিকিৎসকের পরামর্শ। স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যার পরামর্শ এবং সমাধানের পথ বাতলে দিতেই আমাদের সাপ্তাহিক আয়োজন নিউ লাইফ হাসপাতাল লিমিটেড নিবেদিত স্বাস্থ্য কথা। আপনাদের সাথে আছে আমি রঞ্জন শুভ্র। প্রতি শুক্রবার এই অনুষ্ঠানে স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যা ও সমাধান বিষয়ে থাকবে আলোচনা। স্টুডিওতে থাকছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসকও। দেশে উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়ছে হাম, আর আক্রান্তদের বেশিরভাগই শিশু, যাদের ৮০%-ই বয়স ১ বছরের নিচে। পরিস্থিতিকে যা আরও জটিল করে তুলছে। তাই স্বাস্থ্যকতা আমাদের আজকের বিষয় হাম প্রতিরোধে করণীয়। পরামর্শ দিতে আমাদের সাথে আছেন শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার এম ইউসুফ। সমস্যার কথা জানাতে যুক্ত হতে পারেন আপনারাও। ফোন করুন স্ক্রিনে দেখানো নাম্বারে। চলে যাচ্ছে আলোচনায়। অধ্যাপক ইউসুফ, আপনাকে স্বাগত আমাদের স্বাস্থ্য কথা। আমি যদি আমরা আসলে সবাই জানি আসলে এখনকার যে পরিস্থিতিটা, যদি শুরুটা করতে চাই যে এই মুহূর্তে আসলে হাম আসলে ঠিক কতটা ঝুঁকিপূর্ণ শিশুদের জন্য, মানে কোন পরিস্থিতিতে আছি আমরা, হামের যে প্রাদুর্ভাব চলছে। ধন্যবাদ আপনার। করোনার পরে মহামারী রূপ ধারণের পথে হামের সংক্রমণ উদ্বেগজনক এমন বেড়ে গেছে, শহর এবং সারা দেশের পরিস্থিতিতে হসপিটালগুলোতে হামের চিকিৎসা নিতে যথারীতি হিমশিম খেতে হচ্ছে। অথচ এই হামের প্রাদুর্ভাব নিয়ে কখনো আমরা এত পরিস্থিতির শিকার হই নাই। বাংলাদেশ হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট বা ডেমোক্রেটিক সার্ভে অনুযায়ী ২০১৭ সালে যে কাভারেজ ছিল সারা বাংলাদেশে 87%, 2023-24-এ 92, 93, 94, 2024 সালে 95, অথচ সাবসিকুয়েন্টলি 2025 সালে কমে গেছে 88%। 2026 সালে উদ্বেগজনকভাবে ড্রামাটিক্যালি আরও কমে গেছে 59.1%। এই যে পরিস্থিতি হয়ে গেছে, এর বিশেষ অনেকগুলো কারণ আছে, পারিপার্শ্বিক পরিস্থিতি আছে, এবং এই বর্তমান পরিস্থিতিতে এর কার্যকরী নিয়ন্ত্রণের পদক্ষেপ হলো হামের টিকা। এটা আমাদের বিভিন্ন সার্ভেতে আমরা যেটা পদক্ষেপ নিয়েছি, কার্যকরী পদক্ষেপ, হামের টিকার পর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। হামের টিকা 2টা ডোজ সাধারণত দেওয়া হয় শিডিউল অনুযায়ী, আমাদের রুটিন মাফিক। সাধারণত 9 মাসে একটা, দ্বিতীয়টা টিকা দিতে হয় 15 মাসে, 1 বছর 3 মাস, যেটা 15 মাসে বয়সে। এর বাইরেও আমরা হামের টিকা দিয়ে থাকি, এটাকে বুস্টার ডোজ বলা হয়। দিলে যে পূর্ববর্তী হাম হয়ে গেলে একটা ন্যাচারাল অ্যান্টিবডি ডেভেলপ করে, তারপরে এটাকে মেমোরাইজ করার জন্য ভবিষ্যতে যাতে হাম প্রাদুর্ভাব হলেও বা হাম সংক্রমণ হলেও সেটাকে মেমোরাইজ করার জন্য, তার অ্যান্টিজেনকে বা হামের জীবাণুটাকে রিকগনাইজ করার জন্য এই বুস্টার ডোজ দেওয়া সবচেয়ে সুবিধাজনক অবস্থা। যদি হাম হয়ে থাকে তাহলে সবাইকে এ নিয়ে প্যানিক বা ভয় পাওয়ার কিছু কারণ নাই। হামের চিকিৎসা বাসায় করা যায়। আমরা 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 চিকিৎসার দিকে আসবো অধ্যাপক ইউসুফ, কিন্তু যদি আমি এর আগে একটু জানতে চাই যে আসলে আমরা দেখছি যে শিশুদেরই বেশি হচ্ছে, এবং আমরা দেখেছি যে ৮০%-এরও বেশি যারা আক্রান্ত তারা 1 বছরের কম বয়সী। এই যে ভয়াবহ চিত্র, এটি আসলেই কতটা উদ্বেগজনক। আমরা দেখছি কিন্তু যে হাসপাতালে অনেক জায়গায় আইসিইউর জন্য অপেক্ষা করতে হচ্ছে, এবং রাজধানীর বাইরে চিকিৎসা সেবায় কিছুটা ঘাটতিও লক্ষ্য করা গেছে। এই জায়গাগুলো আসলে কতটা উদ্বেগজনক? বর্তমান পরিস্থিতিতে যে উদ্বেগজনকভাবে যে হারে বাড়ছে, এটা সাধারণত টিকার প্রতি অনীহা বা নিয়মিত টিকা না দেওয়া,
মূলত এটাই দায়ী। আমরা যদি চিন্তা ভাবনা করি, এর আগে বলেছি যে আমাদের কখনো এই নিয়ে পরিস্থিতি নিয়ে চিন্তা করতে হয় নাই, কিন্তু এখন চিন্তা করতে হচ্ছে। কারণ হলো বিশেষ কিছু কারণে নিয়মিত টিকা না দেওয়া বা গাফিলতি করা বা আমাদের সার্ভিস এবং বিশেষ করে সরবরাহ, আরেকটা হলো কোল্ড চেন মেনটেন করা। হামের বা যে কোনো টিকার জন্য আমরা একটা নিয়মিত কোল্ড চেন মেনটেন করতে হয়। সরবরাহ হলে হবে না, তাকে দেওয়ার সময় তার টেম্পারেচারটা ঠিক রাখতে হয়। এটা কিন্তু কার্যকরীভাবে নেওয়া হয় কিনা তাতে সন্দেহ আছে। আর সবচেয়ে বেশি জিনিস ইম্পর্ট্যান্ট আরেকটা, এটার পরিস্থিতিতে যদি যে ট্রেন্ড ছিল এর আগে হামের যেটা ছিল, এখন নতুন ট্রেন্ডটা দেখা গেছে যে 6 মাসের নিচেও হচ্ছে, 4-5 মাসেও হচ্ছে। এবং সার্ভে করে দেখা গেছে যে হামের যেটা IgG লেভেল, এই লেভেলটা 40-50% দেখা যায় যে 9 মাসের নিচে থেকে 9 মাসের থেকে শুরু করে এবং 6 মাসের নিচেও হয়ে যাচ্ছে, 4-5 মাসেও হচ্ছে। যার ফলে আমরা অনেকেই যে আগে যে কথা ছিল 9 মাসে আমরা টিকা দেব, এর আগে দিব না। এই পরিস্থিতির আরেকটা কারণ হলো যেটা বললাম, লাগাতার আমরা ঠিকমতো গাফিলতি করতেছি, টিকা সরবরাহ হচ্ছে না। আরেকটা ব্রেস্ট ফিডিং প্র্যাকটিস দেখা যায় যে 2017 সালে যেটা ছিল 65% ব্রেস্ট ফিডিং প্র্যাকটিসের, এটা 2024 সালে 25 সালে গিয়েছে 55%। ব্রেস্ট ফিডিং কিন্তু আল্লাহর একটা বড় অবদান। এটা নিয়মিত সেবন করলে মিজলস যে হিমোগ্লোবিন জি লেভেলটা মার থেকে বাচ্চার প্রোটেকশন বা প্রোটেক্টিভ বোর্ড অ্যান্টিবডি হিসাবে কাজ করে। এই যে এটা যে কমে গেছে, এটা কিন্তু ব্রেস্ট ফিডিং প্র্যাকটিসটাও আমাদের অবশ্যই ইম্পর্টেন্ট। এই জন্য ট্রেনটা হচ্ছে বর্তমান ট্রেনটা অ্যাকচুয়ালি উদ্বেগজনকভাবে, এই ট্রেনটা করোনার মতন আমাদের যেটা ধারণা এটাও মিউটেশন হচ্ছে। জি, সেই প্রসঙ্গে আসতে যাচ্ছিলাম যে এবারের যে হামের যে পরিস্থিতি, আপনারা আসলে চিকিৎসকরা কি বুঝছেন যে আগে থেকে হাম কি আরো ভয়ঙ্কর হয়েছে কিনা, বা এটি কি বলা যায় কিনা যে আসলে আগের বছরগুলোর তুলনায় এবারে হামের যে রূপ আপনারা দেখতে পাচ্ছেন সেটি আরো বেশি ক্ষতিকর, আরো বেশি প্রাণ সংহারী কিনা? হ্যাঁ, এটা সত্যিই কথা। আমরা যে প্র্যাকটিক্যালি দেখছি বর্তমান পরিস্থিতিতে হামের সংক্রমণের ব্যাপকতা হচ্ছে, এবং যেটা হলো হামের পরবর্তী যে কমপ্লিকেশন বলা হয়, পোস্ট মিজলস, নিউমোনিয়া বলেন, ডায়রিয়া বলেন, এবং এই ডায়রিয়া হচ্ছে ওভার ডায়রিয়া, যেটা কন্ট্রোল করা যাচ্ছে না অনেক ক্ষেত্রে। নিউমোনিয়াটা হচ্ছে ব্যাপক হারে, মানে তার দেখা যায় যে চেস্ট এক্সরে করলে বা লাংস এক্সামিনেশন করলে দেখা যায় যে তার ব্যাপকতা 2 লাংসে ব্যাপক হার, 2 ফুসফুসে ব্যাপক হারে হচ্ছে, এবং রেডিওলজিক্যালি দেখা যায় যে এক্সটেন্সিভ আকারে। যার ফলে তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া এবং তাকে যে পোস্ট মিজল যে কমপ্লিকেশনগুলো আরও হয়, যেটা হলো বাচ্চা অজ্ঞান হয়ে যাওয়া, জীবনী হওয়া, তাকে খাওয়া দাওয়া কমে যাওয়া, এই যে ট্রেন্ডটা, এই ট্রেন্ড কিন্তু আগে কখনো আমরা এরকম ব্যাপক হারে পাই নাই। এখন এই উদ্বেগজনকভাবে এই ব্যাপকতা বিভিন্ন শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে এগুলো সিডেলড হচ্ছে। সিডেলড হওয়াতে এগুলো আমাদেরকে রীতিমতো চিন্তার পরিস্থিতি, আমাদেরকে উদ্বেগজনক হারে আমাদেরকে চিন্তা ফেলছে। তবে মিজলস হলে বেশিরভাগ চিকিৎসা বাসায় করা যায় সাধারণত নিয়ম অনুযায়ী, কিন্তু এই যে যখনই তার কমপ্লিকেশন ডেভেলপ করে সাথে সাথে ওই হাসপাতালে চিকিৎসক বা হাসপাতালের সাথে যোগাযোগ করতে হবে। নতুবা এই যে দেখা যায় যে অনেক নিউমোনিয়া হয়েছে, এগুলো কিন্তু একটু যদি লক্ষণের প্রসঙ্গে আসি, যে আপনি নিজেই বললেন যে যখনই একটু জটিল পরিস্থিতি হবে বা একটু আসলে অন্যরকম দেখা যাবে, অভিভাবকরা আসলে ঠিক কখন বুঝবেন যে আসলে তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে বা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে একজন হাম রোগীকে? ধন্যবাদ আপনার। বেসিক্যালি হাম হলে এখন যেহেতু প্রাদুর্ভাব, চিকিৎসকের সাথে সাথে শরণাপন্ন হওয়া, ভয় না পেয়ে, প্যানিক না হয়ে, তাহলে মোটামুটি একটা লেভেলে আসলে তার জটিলতা হয় না। সাধারণত জটিলতা হয় মিজলসের পরবর্তী সময়, সাধারণত 3 থেকে 5 দিন পর যে র্যাশ হয়,
জ্বরে হাই গ্রেড ফিভার থাকে 103-4, তার 3 দিন 5 দিন পরে সাধারণত র্যাশ হয়, যেটাকে বলে ফুসকুড়ি। একদম কানের পিছন থেকে শুরু হয়, চুলের বলিরেখা থেকে শুরু করে আস্তে আস্তে সারা বডিতে সরে পড়ে। তখনই চিন্তা করতে হবে। আর চৌকুটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস। সুতরাং এই পরিস্থিতিতে কিন্তু যতটুকু পারা যায় 5-7 দিন বাসায় রাখা যাবে, কিন্তু বাচ্চার যখন 5-7 দিন পরে তার ব্যাপকতা লক্ষ্য করা যাবে, তার শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে কিনা বেশি, বাচ্চার অজ্ঞান হয়ে যাচ্ছে কিনা, আরো কিছু জটিলতা কনভালশন দেখা দিতে হচ্ছে পারে। কিনা, বাচ্চার জীবনী হচ্ছে কিনা, তার সে আরও আগের চেয়ে খারাপ হচ্ছে, সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে অথবা হসপিটালে শরণাপন্ন হতে হবে। জি, একদম পরিষ্কার। কোন বয়সীদের আসলে আমরা যেটি জানি যে 80%ই শিশু, এবং সেই ক্ষেত্রে কি প্রাপ্তবয়স্কদেরও কি ঝুঁকি রয়েছে কিনা, বা আরেকটু বড় যারা বয়সী তারাও কি আসলে ঝুঁকিতে কিনা এবারের যে হাম? বেসিক্যালি সাধারণত যেটা বলি 9 মাসের নিচে, ইভেন এখন 4-5 মাসে হচ্ছে, এরপরে হতে পারে 10 বছর, তারপরে হতে পারে। একটা হলেও যে ন্যাচারাল অ্যান্টিবডি যাদের হার্ম হয়ে গেছে, তাদের ন্যাচারাল অ্যান্টিবডি ডেভেলপমেন্ট হয়ে গেছে শরীরে, এটা একটা প্রোটেক্টিভ। কিন্তু তারপরেও হামের টিকা নেওয়া উচিত যাদের আইজিএ লেভেল করা হয় হামের। এই আইজিএ লেভেল করে দেখতে হয় তারকে সে ইমিউনো কম্প্রোমাইজড কিনা বা তার ইমিউনিটি কম কিনা। বড়দের হতে পারে যাদের ইমিউনিটি কম, রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের লেভেল দেখে, হামের আইজিএ লেভেল দেখে বুঝতে হবে যে তার কম কিনা। সেই পরিস্থিতিতে খুব সাবধানতা অবলম্বন করতে তাকেও টিকা নিতে হবে। একদম একদম পরিষ্কার। আমরা শুনবো নিশ্চয়ই আরও এই বিষয়ে। একটা বিরতির সময় হয়ে গেছে। নিউ লাইফ হাসপাতাল লিমিটেড নিবেদিত স্বাস্থ্য কথায় একটা বিরতি নিচ্ছি, ফিরছি শিগগিরই, সঙ্গে থাকুন। আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন নিউ লাইফ হাসপাতাল লিমিটেড নিবেদিত স্বাস্থ্য কথায়। আজ আমরা কথা বলছি হাম প্রতিরোধী করণীয় এই বিষয়ে, আর পরামর্শ দিতে আমাদের সাথে আছেন শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার এম ইউসুফ। ডাক্তার এম ইউসুফ, আপনাকে আবারও স্বাগত। আমরা কথা বলছিলাম টিকা নিয়ে, এবং আপনি বলছিলেন যে কাদের বেশি হয়, লক্ষণগুলো নিয়েও আমরা কথা বলছিলাম। আবারও যদি টিকার প্রসঙ্গে আসি, যে আজকে যেই পরিস্থিতি, এর পেছনে আসলে শুধুমাত্রই কি আসলে টিকার ঘাটতি বা সরবরাহ সংকটের কথা বলবো, নাকি সচেতনতার একটা বিষয়ও জড়িত? এই বিষয়ে যদি একটু কিছু বলেন। আমার এখানে দুইটা পরিস্থিতি। প্রথম পরিস্থিতি, বাংলাদেশ হেলথ অ্যান্ড ডেমোক্রেটিক সার্ভে অনুযায়ী 2017 সালে কাভারেজ ছিল 88%, 2023 93-94 এরকম, কিন্তু কিছুটা কমে গেছে 2024 সালে 88 হয়ে গেছে। হেলথ অ্যান্ড ডেমোক্রেটিক যে সার্ভে অনুযায়ী, সেটা 2024-এর পরে 25-এ একদম ড্রামেটিক্যালি কমে গেছে 59.1%। তাহলে এই ক্ষেত্রে কী হয়েছে, একটা হলো করোনার মহামারী 2020 সালে, তারপরে হয়তোবা প্রবৃত্তিতে পারিপার্শ্বিক পরিস্থিতি, যেটা টিকাটা সাপ্লাই ঠিক মতন হয় নাই, কিংবা অসচেতনতা বা টিকা দেওয়ার পরে মানুষের কিছু বদ্ধমূল ধারণা যে আমার বাচ্চার হয়তো সর্বশক্তি কমে যাবে, হার্ট দুর্বল হয়ে যাবে, কিংবা অন্য কোনো অসুখ হয়ে যাবে। এই সচেতনতা থাকতে হবে যে না, টিকা দিলে কিছু হবে না, বরঞ্চ এটা না দিলে সমস্যা হবে। তবে সাপ্লাই এবং পারিপার্শ্বিক পরিস্থিতি দুইটা ক্ষেত্রেই আমাদের প্রতিবন্ধকতা হয়ে গেছে 2024 সালের পরে 25 সালে। তো আমাকে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, কোল্ড চেইন মেনটেন করা। যারা আপনাকে টিকা দেবে, আপনার সোনামণিকে, আপনার বাচ্চাকে, তাদেরকেও টেম্পারেচার ঠিক মতো রাখতে হবে। কোল্ড চেইন কিন্তু খুবই ইম্পর্টেন্ট সাপ্লাইয়ের পাশাপাশি। আর আরেকটা বলবো, পারিপার্শ্বিক পরিস্থিতি সচেতনতা, ব্যক্তিগত সচেতনতা একটা বেশি ইম্পর্টেন্ট। নিয়মিত হাত ধোয়া, বাইরে থেকে এসে হাত মুখ পরিষ্কার করা, কারো সংক্রমণ হলে ভাইরাস বাহিত রোগ, হ্যাঁ ড্রপলেট ইনফেকশন হয়, হাঁচির সাথে হতে পারে, এবং বেশ ব্যাপক হারেই অ্যাটলিস্ট একটা হাঁচির সাথে বলা হয় 28টা জীবাণু বের হয়, এটা বলা হয়। আর এই স্প্রেডটা যাতে না হয়, যাদের সংক্রমণ হয়তো হয়ে যাচ্ছে তাকে নিজেকে আইসোলেশন করা, এবং বাচ্চাদের ব্যবহার্য প্রত্যেকটা জিনিসকে ঠিক মতন পরিষ্কার করা, পরিচ্ছন্ন করা, হাইজিন মেনটেন করা। আরেকটা ইম্পর্টেন্ট হলো, দেখা যায় যে ব্রেস্ট ফিডিং প্র্যাকটিস,
এটা কিন্তু একটা বড় আল্লাহর বড় রহমত। এই ব্রেস্টফিডিং প্র্যাকটিসে খুব ইম্পর্ট্যান্ট, মার যে ইমিউনোগ্লোবিন জি থাকে, মার থেকে ইমিউন জি, এই অ্যান্টিবডি হামের বাচ্চারা চলে আসে প্রোটেকটিভ স্টেজ হিসাবে। এই জন্য আমরা 6 মাসের পরে 9 মাসে আমরা দিতাম। তবে এই যে ট্রেন্ড বর্তমানে দেখা যায় 6 মাসের নিচেও হচ্ছে 4-5 মাসে। এই ব্যাপকতা, টোটাল ব্যাপকতা আমরা ব্রেস্টফিডিং প্র্যাকটিস দিয়েও করব, ভ্যাকসিন দিয়েও করব, এবং পার্সোনাল যেটা Hygiene maintain করা। সাবধানতা আমরা এই প্র্যাকটিসটা আমরা অনুকরণীয় হবে। তাহলে আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতি কন্ট্রোল করতে পারব টিকা দেওয়ার পাশাপাশি। একদম পরিষ্কার। একদম শেষ দিকে চলে এসেছি। এখন যেই পরিস্থিতি, সেখান থেকে আসলে পরিস্থিতি উন্নতি হতে বা পরিস্থিতি থেকে উত্তরণে আমরা আসলে ঠিক কতদিন লাগতে পারে আপনার ধারণা কোনো ধরনের? যেহেতু এখন ব্যাপক হারে উদ্বেগজনকভাবে বেড়ে গেছে, এটাকে কন্ট্রোল করার জন্য আমাদের আশেপাশে যারা আছে একটা হার্ড ইমিউনিটি হয়। এটা সব ভাইরাসের ক্ষেত্রেই হয়, পুরা টোটাল সমাজে। এই সমাজে যখন একটা হার্ড ইমিউনিটি হয়, আমরা করোনার সময় তাই দেখছি, যখন হার্ড ইমিউনিটি তখন আলটিমেটলি সবার একটা ন্যাচারাল অ্যান্টিবডি ডেভেলপ করে। এই ন্যাচারাল অ্যান্টিবডি শুধু ওই হয়ে গেল, মিসেস হয়ে গেলে পরে হলো না, তার যদি ভালো হয়ে যায় 30 দিন পরে আমরা একটা ভ্যাকসিন দেব, পরবর্তীতে তাতে যাতে আর সমস্যা না হয়, হার্ম না হয়। এবং এটাকে সচেতনভাবে টিকা দেওয়ার পাশাপাশি যেটা বললাম, পার্সোনাল যেটা সাবধানতা অবলম্বন করতে হবে, যার হার্ম হয়ে গেছে তাকে আইসোলেশন করা, তার ট্রিটমেন্ট পর্যাপ্ত পরিমাণ তাকে সেই সোনামণিকে ঠিক মতন পরিচর্যা করা, এবং পরিচর্যা করার পরে তাকে একটু শিডিউল মতন পরবর্তীতে 1 মাস পরে তাকেও টিকা দেওয়া উচিত। একদম। অসংখ্য ধন্যবাদ আপনাকে, ডক্টর এম ইউসুফ। এবং আপনার কাছ থেকে আমরা জানলাম আসলে হাম প্রতিরোধে কোন বিষয়গুলোর প্রতি অভিভাবকদের আসলে সচেতন থাকা জরুরি। অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে স্বাস্থ্য কথায় সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। হামের টিকা দিন, শিশুদেরকে বাঁচান, এবং হামমুক্ত বাংলাদেশ গড়ুন, সবার আগে বাংলাদেশ। জি, এই ছিল ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন নিউ লাইফ হাসপাতাল লিমিটেড নিবেদিত স্বাস্থ্য কথায়। সঙ্গে থাকুন।